শীত উপলক্ষে আমরা 7টা স্পেশাল আমল করার চেষ্টা করব। অবশ্যই সর্বপ্রথম যে আমলটা করব সেটি হচ্ছে জাহান্নামের কথা চিন্তা করে আমরা বেশি থেকে বেশি আল্লাহর শুকরিয়া জানাবো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, প্রতিনিয়ত পড়বো এবং শুকরিয়া জানাবো। আমরা প্রত্যেকেই জানি জাহান্নামের একটা নিঃশ্বাস হচ্ছে শীত, আর আরেকটা নিঃশ্বাস হচ্ছে গরম। এই শীত উপলক্ষে কোন কোন শীতের মধ্যে সাধারণত বাংলাদেশের মধ্যে সেরকম শীত না পড়লেও অনেক জায়গায় দেখা যায় কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 10 ডিগ্রি 8 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। ওই অবস্থায় মানুষের অবস্থান যে কত কষ্টের হইতে পারে, আর এটা তো কল্পনার বাইরে। আর বিভিন্ন জায়গা লপাক বিভিন্ন দেশে, সাইবেরিয়া বলেন, রাশিয়া বলেন, অথবা বিভিন্ন এলাকা যেগুলো আছে ওগুলোতে আল্লাহ পাক এমন এমন শীত ঠান্ডা দিয়েছে যার কারণে দেখা যায় ওই জায়গাগুলোতে যখন আপনি পানি ঢালতে যান তখন ওই পানি ঢালতে ঢালতে ওই জিনিসগুলো বরফ হয়ে যায়, এরকম ঠান্ডা কনকনে শীত। কিন্তু এই কনকনে শীতের মধ্যে যদি জাহান্নামের কথা চিন্তা করেন তাহলে জাহান্নাম কত কঠিন হবে। জাহান্নামে যদি একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে ফেলার কারণে আল্লাহ পাক এই সারাটা বছর ও এই জাহান্নামের নিঃশ্বাসটা, জাহান্নামের ঠান্ডা অংশের নিঃশ্বাসটা আল্লাহ পাক সারা বছর বিভিন্ন দেশে একবারে ডিস্ট্রিবিউশন করার কারণে বিভিন্ন দেশে এক এক জায়গায় এক এক টেম্পারেচার, এক এক ঠান্ডা, যার কারণে যদি ওই ঠান্ডা অংশর হালকা একটা নিঃশ্বাসের কারণে যদি এরকম ঠান্ডা হয় দুনিয়াতে, তাহলে জাহান্নামটা কত কঠিন হবে। আমাকে আপনাকে সবাইকে মুসলমান হিসেবে বানাইছে, আল্লাহ পাক দয়া করছে, রহমত করছে। আল্লাহ পাক যদি আমাদেরকে অন্য ধর্মের অন্য লোকদের মধ্যে আমাদেরকে সামিল করে দিত, আমরা যদি মুসলমান না হইতাম তাহলে আমাদের কী অবস্থা হইতো। আমাদেরকে তো বাধ্য হয়ে ওই জায়গায় দেখা যাইতো কি আমরা ব্রেন খটাইতাম না, আমরা ওই বাপ দাদার দিন ধর্ম পালন করতাম, যার কারণে আমাদেরকে আলটিমেট জাহান্নামে যাইতে হইতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করছে, মায়া করছে, করুণা করছে, যার কারণে কি হলো, আল্লাহ পাক আমাদেরকে একবারে আদর করে মমতা করে আমাদেরকে মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ না করুক আমরা যদি কোনো বিধর্মীদের ঘরে, অন্য ধর্মের লোকদের ঘরে জন্মগ্রহণ করতাম, আমাকে যদি এবার মুসলমান হইতে হইতো, তখন আমরা কি করতে হইতো, দেখা যাইতো কি আমরা আমাদের এক কাপড়ে আমাদেরকে বাহির হয়ে যাইতে হইতো, এক কাপড়ে মা বাবা সবাইকে আমরা ত্যায্য করে আমাদেরকে বাহির হয়ে যাইতে হইতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মা দিয়েছে, বাবা দিয়েছে, ফ্যামিলি দিয়েছে, আত্মীয় স্বজন দিয়েছে, এরপর সবচাইতে শ্রেষ্ঠ দৌলত যেটা ইসলাম, সে মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে। এই জন্য আমরা বেশি থেকে বেশি শুকরিয়া জানাবো। আল্লাহ পাক আমাদেরকে যে মুসলমান হিসেবে আমাদেরকে পাঠাইছে, আমাদেরকে যদি মুসলমান হিসেবে না পাঠাইয়া যদি অন্য ধর্মের হইতো, আমরা কী করতো, জাহান্নামে জ্বলতে হইতো। জাহান্নামের ওই ঠান্ডা অংশের মধ্যে আমাদেরকে যদি ফেলা হইতো, কী অবস্থা হইতো। এই কথা চিন্তা করে আল্লাহ তুমি তো দয়া করছো, যেহেতু একবার মুসলমান হিসেবে তুমি আমাদেরকে পাঠাইছো, আল্লাহ তুমি আমাদেরকে আর জাহান্নামের ওই অংশের মধ্যে আমাদেরকে ফেলিও না। হালকা একটু ঠান্ডা হইলে আমরা দুনিয়াতে কি কষ্টটা না হয়। 5 ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে 8-10 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দেখা যায় কি হাত কনকনে শীতের মধ্যে আমরা একবারে, অনেকে আছে এই হালকা একটু শীতের মধ্যে মানুষ মারা যায়, মুরব্বীরা, বয়স্ক যারা, হঠাৎ স্ট্রোক করে তারা মারা যায়। দেখা যায় কি কাপড় চোপড়ের অভাবে অনেক কষ্ট করে, চুলার মধ্যে এই মধ্যে বিভিন্ন ধরনের গরমের ব্যবস্থা করার পরেও তারা কী করতে পারে না, এই অল্প একটু ঠান্ডা সহ্য করতে পারে না। তাহলে আপনি জাহান্নামটা কীভাবে সহ্য করবেন। এই জন্য ওই জাহান্নামের কথা শুকরিয়া আল্লাহ চিন্তা করে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে দয়া করছো, মুসলমান বানাইছো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। এই জন্য এইভাবে বেশি থেকে বেশি শুকরিয়া জানাবো। আল্লাহ আমাদেরকে দয়া করছে, মায়া করছে বলে আমাদেরকে মুসলমান বানাইছে। এটা শুকরিয়া যেমন আলহামদুলিল্লাহ পড়তে হবে, এই অবস্থায় আবার বেশি থেকে বেশি এবাদত বন্দিকে আমাদের দুর্বল হয়ে যায়। এবাদত বন্দিগির দিকে আমরা তাহাজ্জুদ হইতে হবে। ফজর নামাজটা এই ঠান্ডার মধ্যে আমরা দেখা যায় পড়তে পারি না। জোহরের নামাজ একটু যদি শীত প্রবাহ হয়েছে আর শেষ। এশারের নামাজ তো ঘরে কম্বলের মধ্যে যে ঢুকছি আর কোনো নামগন্ধ নয় নামাজ কলমের। এই জন্য আমরা কী করবো, নিয়ামতের শুকরিয়া যে মুসলমান হিসেবে পাঠাইছে, ও মুসলমানের শুকরিয়া তার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি অন্য ইবাদত গুলো করবেন। এর পাশাপাশি বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ 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 পড়তে থাকবেন, শুকরিয়া জানাতে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ওই যেরকম দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইছে, ঠিক তেমনি আল্লাহ পাক আর জাহান্নামে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। কিন্তু না, আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে এই জন্য আমি একেবারে বাপ দাদার দিন মুসলমান হওয়ার কারণে আমার আর নামাজ কলমা কিচ্ছু লাগবে না, তখন আপনি কেন যেন ওই নিয়ামতটার শুকরিয়া আদায় করলেন না। আল্লাহ পাক কিন্তু কাল কিয়ামতের ময়দান আপনাকে ধরবে। কিন্তু এগুলো আমাদেরকে দেখাচ্ছে যে দেখো বান্দা, এই শীতকাল তুমি অল্প একটু ঠান্ডা সহ্য করতে পারতেছো না, তাহলে জাহান্নামের ওই ঠান্ডা অংশের যদি তোমাকে ফেলা হয় তোমার কি পরিমাণ কষ্ট হবে বান্দা। তুমি পারবা না, তুমি সহ্য করতে পারবা না বান্দা, তুমি চলে আসো। এই জন্য আমাদেরকে বারবার আল্লাহ পাক এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে, বান্দা তোমার দ্বারা জাহান্নাম তো দূরে থাক, আমি যদি জাহান্নাম নাও দিই
তোমাকে যদি কোনো ধরন একেবারে জাহান্নামের উপরের অংশে রেখে দিই, শুধু জাহান্নামের একটু বাতাস, একটু ধোঁয়া, একটু গরম হাওয়া তুমি খাওয়া, ওই অবস্থায়ও তোমার দ্বারা সহ্য করা সম্ভব না। জাহান্নামে দেওয়া তো অনেক পরের জিনিস। এই জন্য বান্দা, তুমি একটু বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করো। এই অবস্থা দুনিয়ায় চাকচিক্যতা পেয়ে তুমি কি করিও না, ওই জাহান্নামের অংশটা যেন আমরা না ভুলে যাই। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের গরম অংশটাকে আমাদের গ্রীষ্মকাল থেকে শুরু করে সারা বছর যেরকম ডিস্ট্রিবিউশন করে, ঠান্ডা অংশটার নিঃশ্বাসটা আল্লাহ পাক এরকম ডিস্ট্রিবিউশন করে আমাদেরকে সতর্ক করতেছে, বান্দা তুমি ফিরে আসো, আর এই ফিরে আসার মাধ্যমে তুমি কামিয়াব হবা। এই জন্য আমরা যখনই কামিয়াব হওয়ার জন্য চিন্তা করব, আমরা বেশি থেকে বেশি শুকরিয়া জানাবো। নামাজগুলো আমরা সুন্দরভাবে একেবারে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের দ্বারা মিস না যায়, কোনো ঠান্ডা কোনো অলসতা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মিস না করে। আমরা এই জন্য বেশি থেকে বেশি নামাজ কলমা যেমন পড়বো, পাশাপাশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান বানাইছে, এই জন্য শুকরিয়া তার জাহান্নামের কথা চিন্তা করে করে বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।